জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ভাগ নিতে অটল অবস্থানে আছে 11 দলীয় ঐক্যের জামায়াতের শরিকরা। নির্বাচন কমিশন দুদিন আগে জানিয়েছে বুধবার 50টি সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা হবে। এর প্রেক্ষিতে 11 দলীয় শরিকদের দাবি আবারও জোরদার হয়েছে। 12 ফেব্রুয়ারি নির্বাচনে 77টি আসনে নির্বাচনে জয়ী হয় জামাত নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্য। আনুপাতিক হারে বিএনপি জোট ও জামাত জোট এবং স্বতন্ত্রদের মধ্যে 50টি সংরক্ষিত নারী আসন ভাগাভাগি হবে। নিয়ম অনুযায়ী দলগুলো তাদের প্রাপ্ত আসনের প্রতি 6টির বিপরীতে একটি আসন পাবে। এই হিসেবে 11 দলীয় ঐক্য পাবে 13টি আসন। এর মধ্যে জামাত 68টি আসনের বিপরীতে সংরক্ষিত আসন পাবে 11টি। এনসিপি 6টি আসনের বিপরীতে পাবে একটি। এই একটি আসন কাকে দেওয়া হবে সেটা দলের মধ্যে আলোচনা করে ঠিক করবে তারা। এ নিয়ে কোনো বিরোধ নেই। এর বাইরে বাকি থাকে একটি আসন, সেটি কে পাবে তা নিয়ে চলছে শরিকদের জোর তৎপরতা। এদিকে জামাত জোটে থেকেও যারা সাধারণ নির্বাচনে কোনো আসন পাননি কিংবা নির্বাচনে করেননি তারাও সংরক্ষিত আসন চাচ্ছে। এলডিপি, লেবার পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, জাকপা, খেলাফত মজলিস সহ শরিকরা একটি করে আসন চাচ্ছে। বিশেষ করে জাকপার সহ সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান জোটের পক্ষে সারা দেশে নির্বাচনী প্রচারণায় ব্যাপক ভূমিকা রাখেন। বিভিন্ন জনসভায় জ্বালাময়ী বক্তব্য রেখে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করেন। জাকপার সভাপতি তানিয়া রহমানকে আসন ছেড়ে দেওয়ার ব্যাপারে জোটের মধ্যে আলোচনা আছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও 11 দলীয় ঐক্যের সমন্বয়ক ডক্টর হামিদুর রহমান আজাদ জানান, জোটগতভাবে 11 দলীয় ঐক্য 13টি আসন পাবে। এর মধ্যে জামাত পাবে 12টি। তবে 11 দলের মধ্যে কিছু দাবি দেওয়া আছে। যারা জাতীয় নির্বাচনে কোনো আসন পায়নি তাদের যেমন দাবি আছে, তেমনি যারা কোনো নির্বাচনই করেনি তাদেরও দাবি আছে। এটা পরে আলোচনা করে ঠিক করা হবে। তবে জামাতের প্রার্থী কে কে হবেন তা চূড়ান্ত আছে। সময়মতো নাম জানানো হবে। আজাদ ফারুক, সময়ের আলো।